অনেক আশা করে মায়াপুরে এসেছিলাম, আর আমার সাথে যে এরকমটা হবে সেটা আমি ভাবতেই পারিনি। আমি ওড়না নিইনি বলে আমাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে নিষেধ করে দিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল দুজনে মিলে চান করে এখন বেরিয়ে পড়ছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, স্টেশনে আসার পরে ও দুটো টিকিট কেটে নিল। তারপরে কিছুক্ষণ পরে ট্রেন চলে এসেছে, তো আমরা ট্রেনে উঠেও পড়েছি। তারপর তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি। বলতে কি, তোমরা তো শুনেইছো। তো আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর। আর দেখো, কৃষ্ণনগরে কিন্তু অলরেডি চলে এসেছি। তো আমরা যাব মায়াপুরে। তো অনেক দিন ধরে আমার খুব ইচ্ছে ছিল যে মায়াপুরে যাব। আমি এতবার নদিয়া এসেছি, কিন্তু আমার কখনো মায়াপুরে যাওয়া হয়নি। তো এবার ভেবেছি যে আমি গিয়েই ছাড়বো। কিন্তু মায়াপুরে এসে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে, মানে হাস্যকর, আবার মানে কি বলবো, মানে ঘাবড়ে গেছিলাম। তো যেহেতু আমি ওড়না আনিনি, তাই আমাকে মন্দিরে প্রবেশ করতে দিচ্ছিল না। তারপরে যারা আমাকে প্রবেশ করতে দিচ্ছিল না, তারাই আমাকে বলেছে যে এখানে ফোন জমা দিয়েছি যে কাউন্টারে, সেখানে গিয়ে 200 টাকা জমা দিয়ে একটা ওড়না নিয়ে আসতে। তো ওদের কথা মতন আমি 200 টাকা জমা দিয়ে একটা ওড়না নিয়ে এসেছি। 200 টাকা কি 500 টাকায় জমা দিয়েছিলাম, যেহেতু আমাদের কাছে খুচরোও ছিল না, তাই। তারপরে ওড়না নেওয়ার পরে আমাদেরকে ঢুকতে দিয়েছিল। তারপরে ওড়নাটা রিটার্ন দিয়েছি, আবার 500 টাকা অবশ্য ওরা রিটার্ন দিয়ে দিয়েছে। তো এখানে দেখো, কি সুন্দর আদর করছিল, আর শিংগুলো দেখে তো আমার ভীষণ ভয় লাগছে।